এই আমাদের যা যা আমাদের প্রাপ্যগুলো আমরা কিভাবে আদায় করব, এই আমি আপনাদের কাছ থেকে এই অনুরোধ রাখছি। আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি যে পরবর্তীকালে আমরা কি করে আমরা কিভাবে আগিয়ে যাব। একটা পুলিশ প্রশাসন নিয়ে কমলপুর থেকে আসতে হয় আমাদের এখানে যে কোনো কিছু ঘটনা যদি হয়ে যায়, একটা হসপিটাল ভালো নেই, একটা পুলিশ স্টেশন নেই, এইগুলো আমরা কিভাবে করতে পারবো। সামনে আমরা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে এগুলো আমরা করতে আমরা চেষ্টা করব। আমি বিজেপি সরকারের কাছেও বলতে চাই, এইগুলো আমাদেরকে একটু লক্ষ্য করার ওদের দরকার ছিল, কিন্তু কোনো কিছুই করেনি। এর মধ্যে হালহালিতে যে গত 28 তারিখের যে ঘটনা আপনারা সবাই জানেন, এই যে ঘটনা হয়েছিল বিজেপির আরএসএস যে বাইক বাহিনীগুলোকে এনে ওখানে দরবার সৃষ্টি করিয়েছিল, জাতিগত দাঙ্গার চেষ্টা করেছিল, কিন্তু ওইগুলো আমার প্রশাসন বাইকগুলো থাকার কারণে আমাদের ওইখানে এতটুকু জাতিগত সম্প্রদায়ের হইতে আমরা বেচতে পেরেছি। অনেক হাঁস মুরগি গরু বাছুর নিয়ে হালহালি বাজারে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। আমরা হালহালি বাজার খাই, হালহালি বাজারে আমরা বাজার খরচা করি, সবকিছু আমরা হালহালি বাজারে আমাদের সবকিছু। কিন্তু আজকে কি হয়েছে, এই বিজেপি সরকার আসার পরেই তো এই যে চক্রান্ত চলছে যে এখানে জাতিগত একটা সংগ্রাম লড়াই করার জন্য, কিন্তু কি হয়েছে প্রতিফল আমরা কি পেয়েছি। এই দুই সপ্তাহে ধরে বাজার হাতে মুখ গেতে সংকোচ হচ্ছে, বই পাচ্ছে, স্বাভাবিক বই পাবে, সুগার বিক্রি করেন যে করে ওদেরকে দাম দিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। এটা কি অনেক লোক মনে করছে গ্রেফতার করেন বাঙালিদের বিরুদ্ধে, মণিপুরদের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে। আজকে বাজার সভায় আমি একটা কথাই বলতে চাই, এই গ্রেফতার করেন কোন জাতির বিরুদ্ধে নয়, কোন ধর্মের বিরুদ্ধে নয়, এটা একটা অস্তিত্বের লড়াই। সংবিধানের আর্টিকেল 2 দ্বারা লেখা আছে, লিখিত আছে, যেটাতে কোন জাতি যদি বঞ্চিত হয়ে যায়, কোন জাতির শিক্ষা অধিকার বঞ্চিত হয়, ভাষা অধিকার যদি না পায়, সামাজিক অধিকার যদি না পায়, অর্থনৈতিক অধিকার যদি না পায়, সেখানে তাদের সংবিধান অধিকার রক্ষা করার জন্য সংবিধানে লেখা আছে অধিকার পাওয়ার জন্য তাদের লড়াই করতে হয়। যেটা হচ্ছে আমাদের গ্রেফতার পাবেন। কিন্তু এই না যে আমরা বাঙালি বিরোধী, কিন্তু অনেক লোক বলার চেষ্টা করে যে এই আন্দোলন আমাদের মহারাজা প্রদীপ কিশোর নেতৃত্বে যে তীব্রতার পার্টি চলছে, এটা আমাদের বিরোধী, বাঙালি বিরোধী। কিন্তু আমরা বলতে চাই বন্ধুগণ, এটা কোনো বাঙালি বিরোধী আন্দোলন নয়, এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা দেখেছি 30 বছর কংগ্রেস জামানার শাসন আমরা দেখেছি, 25 বছর লাগাতার বামফ্রন্ট সরকার আমরা দেখেছি। আজকে কি অবস্থা আমাদের ট্রাইবেল এরিয়াতে, এডিসি এরিয়াতে আমাদের কি অবস্থা, রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা ভালো নেই, শিক্ষার পরিকাঠামো ভালো না, স্বাস্থ্যের পরিকাঠামো ভালো না। আজকে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আজকে 2022-এ এসে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সাদের জন্য কোনো কিছুই হয়নি। আজকে আমাদের অস্তিত্ব সংকটে পড়ে রয়েছে। চিন্তা করুন, আমরা গ্রাম পাহাড়ে যারা বসবাস করি, আমরা টাউনে গিয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু আজকে পয়সার কোনো ব্যবস্থা নেই, সরকারের কোনো হেল্প নেই, ব্যবস্থা করছে না শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য কোনো উন্নয়ন করছে না। সেখান থেকে আমাদের বাঁচার জন্য একটাই লড়াই, যেটা হচ্ছে আমাদের গ্রেফতার ফলেন। এখন জাতিবিরোধী লড়াই না। আজকে যারা বিজেপি করে তারা আজকে অপপ্রচার করার চেষ্টা করছে যে এই আন্দোলন বাঙালি বিরোধী আন্দোলন। তারা বলে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানানোর জন্য চেষ্টা করছে। গত কয়েকদিন আগে 26শে আগস্ট হালহালি বাজারে ঘটনা হয়ে গেছে। যারা ব্যবসায়ী করতে এসেছে, যারা ক্রেতা বিক্রেতা এসেছিল, সবার উপর আক্রমণ হয়েছে। কারা সেই আক্রমণ করেছে? সেই জিনিসটা আজকে বলতে চাই, কারা আক্রমণ করেছে? সেই বিজেপি আরএসএস এর গুন্ডারা সেই হাওয়ালি বাজার আক্রমণ করেছে এবং সেখানে জাতিগত তৈরি করার চেষ্টা করেছে, বাঙালি এবং ট্রাইবেল মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে একটা সুশীল তৈরি করে, সাম্প্রদায়িক তৈরি করে ত্রিপুরা রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। কিন্তু এখানে ত্রিপুরা কথা বলতে পারি আমরা সাম্প্রদায়িক, কিন্তু এই বিজেপি সরকার আজকে সাম্প্রদায়িক শোষণে দেওয়ার চেষ্টা করছে। সেখানে আমাদের বুঝতে হবে, আমাদের চোখ কান খুলে রাখতে হবে। এই আজকে আমাদের বন্ধু, কে আজকে আমাদের মিত্র। কিন্তু আজকে বিজেপি গভর্নমেন্ট আসার পরে কি হয়েছে? আজকে সারা রাজ্যের মধ্যে, সারা কর্মপুরের মধ্যে একটা সাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে। কেন এরকম পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল? এরকম তো পরিবেশ তৈরি হওয়ার কথা নয়।
আমরা যারা হাজারে ছোটবেলা থেকে গেছি শান্তির সম্পত্তি হবে সেখানে ক্রেতা বিক্রেতা এসে ব্যবসা করে এবং মৈত্রীর বন্ধন আছে হাজারের মধ্যে সারা কর্মপুরের মধ্যে। কিন্তু আজকে 2018-তে যারা পাল্টায় স্লোগান দিয়ে একটা নতুন রাজ্য গড়ার জন্য শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য স্লোগান দিয়ে তারা আজকে সরকার এসেছে। আজকে এই সরকার আসার পর তারা আমাদের কি উন্নয়ন হয়েছে? আজকে বেকারের পরিস্থিতি কি অবস্থায়? দিন দিন বেকার বাড়ছে। বিজেপি সরকারের আমলে চাকরি তো পাওয়া দূরে থাক, ৩২৩ জনের চাকরি চলে গেল। এটা কি ধরনের সরকার? যে সরকার একজন গরিবের পেটে অন্য গরিবের মুখে অন্ন তুলে দিতে পারে না, সে বুড়ি মায়ের চোখের জল মুছতে পারে না, সে বেকারের সমস্যার সমাধান করতে পারে না, শিক্ষার জন্য উন্নয়ন করতে পারে না। আজকে শিক্ষা পরিস্থিতির কাঠামো দেখুন আজকে কি অবস্থা। আজকে ত্রিপুরাদের শিক্ষা পরিকাঠামো স্কুলের মধ্যে মাস্টার নেই, অথচ তারা